আপনার আপারের ক্ষেত্রে আমরা 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি। আপারের ক্ষেত্রে 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি। একটা হচ্ছে লেদার, আর একটা হচ্ছে সিনথেটিক, আর একটা হচ্ছে টেক্সটাইল। এই 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ফেব্রিক, হ্যাঁ ফেব্রিক বলেন, যেটাই বলেন ফেব্রিক বা ক্যানভাস বলেন, হ্যাঁ। আর একটা হচ্ছে সিনথেটিক। সিনথেটিকও এখানে 2 ধরনের আছে, একটা হচ্ছে পিইউ, একটা পিভিসি। হ্যাঁ, একটা পিইউ, একটা পিভিসি। তো আমাদের মার্কেটে যেগুলো কিনতে যাবেন দেখবেন লেদারের মতো অনেক ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, এখন জুতার ক্ষেত্রে যে মানে লেদারের দামটা অনেক হাই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই মানে ইভেন শুধু লোকালে না, আমাদের যে এক্সপোর্ট যারা আমরা করি, বেশিরভাগ ক্ষেত্রেই লেদার থেকে লেদার চলে গেছে। পিউটা কি রেক্সিন না? হ্যাঁ, পিউটা রেক্সিন। হ্যাঁ, পিউটা রেক্সিন। এটা মানে আপনার প্রসেসের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালটা 2 রকম হয়। একটা হচ্ছে পিইউ, একটা হচ্ছে পলিউরেথিন, একটা হচ্ছে পিভিসি। হ্যাঁ, দুইটাই সিনথেটিক করা হয় বা ম্যানমেড ম্যাটেরিয়াল। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে এই সিনথেটিক দিয়ে শু বানানো হয়। সিনথেটিক দিয়ে শু বলেন কিংবা স্যান্ডেল বলেন, যেটাই বলেন, ইভেন এক্সপোর্টের ক্ষেত্রেও বায়াররা এখন এটার উপরে নজর দিচ্ছে। বাংলাদেশে একটা সময় ছিল যখন 80% আপনার লেদার শু এক্সপোর্ট হতো, এখন হচ্ছে 20% লেদার শু এক্সপোর্ট হয় না, 20% হয় না। এখন হচ্ছে পুরোটাই এরা হয় সিনথেটিকে চলে গেছে অথবা ক্যানভাসে চলে গেছে, মানে ম্যানমেড ম্যাটেরিয়ালে চলে গেছে। লেদারটা তো অ্যাকচুয়ালি প্রাকৃতিক ম্যাটেরিয়াল, এটা ম্যানমেড ম্যাটেরিয়াল চলে গেছে। তো এই 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। সোলের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এই যে আপনারা সোলটা দেখতেছেন, হ্যাঁ, এখানে এখানে হচ্ছে একটা থেকে টিপিআর, পিভিসি, রাবার, ইভিএ, টিপিআর, পিভিসি, রাবার, পিভিসি। টিপিআর আর পিভিসিটা অনেকটা দেখতে একরকম থাকে না, হ্যাঁ, কিন্তু পিভিসিটার প্রাইস কম, আর টিপিআরটা রাবার থেকে তৈরি করা হয়। তো প্রাইস বেশি হয়, টিপিআরের ওয়েটটা একটু বেশি হয়। আর এরপর আছে পিউ, যেমন হচ্ছে অনেক দিন এরকম পাতলা সোল, শাইনি টাইপের, এগুলো হচ্ছে পিউ সোল। হ্যাঁ, মানে পাতলা সোল না, মানে এই জিনিসটা হচ্ছে হালকা হয়, পাতলা হয়, খুব পাতলা হয়। এটা সারফেসটা দেখবেন মানে খুবই ফিনিশ। হ্যাঁ, ভাগ একটু সব কালারে করতে হবে। হ্যাঁ, পিভিসি বলেন, টিপিআর বলেন, সব কালারে আপনার জুতা সোল হিসেবে ইউজ করতে হলে এরকম ভাগ দিতে হবে, নাহলে ওটা জুতা সোল আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, নাহলে হাতেই পারবেন না। আপনার সোল যদি এরকম ভাগ না হয় আপনি হাতেই পারবেন না। হ্যাঁ, তো সোল যেগুলোটাই ভাগ করবে। কিন্তু আমি সারফেসটা বলছি, এইটার এটা লুকটা দেখেন, এটা দেখেন খুবই ফিনিশ একটা, মানে এইটার সারফেসটা দেখেন, হ্যাঁ, যে খুবই ফিনিশ একটা সারফেস। হ্যাঁ, হাত থেকে দেখেন খুবই মোলায়েম। হ্যাঁ, এটা হচ্ছে পিউ। আর হচ্ছে এইটা দেখেন খসখসে একটা ভাব থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে টিপিআর। আর নরমালি কিছু দেখবেন টিপিআর অথবা পিভিসি হবে। আর এর বাইরে থেকে হচ্ছে আপনার ইভিএ। ইভিএ কোনটা বলি আমরা, যে আমরা বাসায় তো সবাই স্লিপার ইউজ করি না? জি। ওই যে স্লিপারটা যে ম্যাটেরিয়ালটা তৈরি, ওইটা হচ্ছে ইভিএ। হ্যাঁ, এটা বেশ নরম হয়। হ্যাঁ, ইভিএটা বেশ নরম হয়। ইভিএর একটা আপডেট ভার্সন আমাদের এখন আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইলন, সেটাকে আমরা ফাইলন বলি। খুবই পাতলা তো ফাইলন, ফাইলন, ফাইলন। এটা খুবই 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 হালকা, একদম হালকা। এটা শুধু স্লিপারের জন্য না, 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 ফাইলনটা যেটা সেটা মডেল, সেটা আপনি এখন ফাইলনটা এখন ইউজ করা হচ্ছে, স্যান্ডেল ইউজ করা হচ্ছে, শু ইউজ করা হচ্ছে, স্পেশালি ক্যাজুয়াল শু, ক্যাজুয়াল শু। এখন আমরা যে স্পোর্টি শুগুলো দেখতে পাই, এখন দেখবেন লোকজন বেশিরভাগ ক্ষেত্রে মানে বাইরে একসময় দেখা যেত তাকাইলে 80% লোক লেদার শু পরে আছে, এখন দেখবেন সবাই স্পোর্টি টাইপের শু পরে আছে। হ্যাঁ, সবাই দেখবেন যে স্পোর্টি টাইপের শু পরে আছে, 80% এর উপরে দেখবেন যেমন তাই। এই জন্য আমাদের লেদারের দিনটা আস্তে আস্তে কমে আসছে। এখন হচ্ছে ম্যানমেড ম্যাটেরিয়ালের উপরে চলে গেছে। ম্যানমেড ম্যাটেরিয়াল, এবং যেটা হচ্ছে মানে আপনি লেদার শু পরতেছেন, মানে লেদার শু পরার পরে আবার যদি সিনথেটিক পরান হয়, এরকম আপনার স্পোর্টস শু পরেন, ক্যাজুয়াল শু পরেন, দেখবেন যে তখন আর লেদার শু করতে ভালো লাগবে না। কারণ ক্যাজুয়াল শুগুলো এত হালকা হয়, এত লাইট ওয়েট হয়, তখন হচ্ছে ওই লেদার শুগুলো পরলে অনেক ওয়েট মনে হয়। হ্যাঁ, এবং ওই ক্যাজুয়াল শুগুলো বেশ কমফোর্টেবল হয়, জায়গা বেশি থাকে কিনতে থাকে।
তো ওইগুলো বেশ কমফোর্টেবল হয়। ফ্লেক্সিবিলিটি সব দিক থেকে এখন ইভেন প্রাইসের দিক থেকে অনেক দিক থেকে এখন হচ্ছে একটা লেদারের শু জেনুইন একটা ভালো লেদারের শু যদি কিনতে যান আপনার 2000 টাকার উপরে কস্ট লাগে। হ্যাঁ 2000 2500 টাকার উপরে কস্ট লাগে। সেখানে সিনথেটিকের শু আপনার 500 700 800 টাকা দিয়ে পাবেন। তো আপনার ম্যাটেরিয়াল হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে আপনার ক্ষেত্রে মূলত কি কি লেদার সিনথেটিক। হ্যাঁ মানে ম্যানমেড একটা হচ্ছে লেদার একটা হচ্ছে ম্যানমেড। ম্যানমেডের মধ্যে একটা হচ্ছে সিনথেটিক একটা হচ্ছে ফেব্রিক্স। আচ্ছা এখন এইটার ক্ষেত্রে আমরা আমাদের জুতাটা তৈরি করলাম, এখন জুতাটা প্যাটার্ন করলাম, জুতা স্যাম্পল তৈরি করলাম। এখন যে কারোর কাছে যাবেন সে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার জুতার দাম কত। হ্যাঁ কিংবা চাকরি যখন করবেন করবে যে এইটার কমানোর করে কস্টিং তৈরি করবে। জি হ্যাঁ আপনার বাইকটা বলার একটা কস্টিং বলতে হবে। হ্যাঁ কিংবা আপনি এই জুতাটা স্যাম্পল তৈরি করছেন, এখন আপনার 100 পেয়ারের অর্ডার হয়েছে। হ্যাঁ 100 পেয়ারের অর্ডার হয়েছে, আপনি কোন ম্যাটেরিয়াল কতটুকু কিনবেন এটা যদি আপনি না জানেন আপনার এখানে মানে একটা জুতোতে আমার কতখানি ম্যাটেরিয়াল লাগছে এটা তো আপনার জানতে হবে। জি হ্যাঁ নাহলে ম্যাটেরিয়াল কিনে আনবেন হয় বেশি হয়ে যাবে অথবা কম হয়ে যাবে, তাই না? তো আপনার এটা কনজাম্পশনটা জানতে হবে। কনজাম্পশনটা কি? কনজাম্পশন হচ্ছে আমার জুতাতে কতটুকু ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, এক পেয়ার জুতায় কতটুকু ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে এটা যদি আপনি জানেন আপনার 5000 পেয়ার অর্ডার হয়েছে, এক পেয়ারে যা হয়েছে ওটাকে 5000 দিয়ে গুণ করে দিবেন, তাই না? তো আপনার কনজাম্পশনটাকে জানতে হবে। হ্যাঁ এটা হচ্ছে ম্যাটেরিয়াল কনজাম্পশন। আর হচ্ছে কস্টিংটা কি? আপনার প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা আমাদের জুতাটা তৈরি করতে কি কি জিনিস লাগছে সবগুলো একসাথে করে সবগুলো কনজাম্পশন করে তারপর ওখান থেকে কস্টিং তৈরি করতে হয়। কি কি জিনিস লাগছে কতটুকু লাগছে হ্যাঁ কতটুকু লাগছে সেটা দাম কত, দাম কত ওইখান থেকে আপনার কস্টিংটা তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে এই জিনিসটা দাদা পরবর্তী যে আপডেট ক্লাসটা হবে না এখানে তোমরা হচ্ছে কনজাম্পশন কস্টিং এটা অ্যাড করবে, কারণ এটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ পিডিতে হচ্ছে কিন্তু আমার প্যাটার্নের পাশাপাশি পিডি এখন প্রত্যেক আগে হচ্ছে দেখা যায় তো কস্টিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে, যেমন টানা। হ্যাঁ পিডি হচ্ছে কনজাম্পশন দিতে হয়। হ্যাঁ প্রত্যেকটা ফ্যাক্টরি পিডি কনজাম্পশন দেয়। তো এটা এর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কাজ করতে হলে কনজাম্পশন লাগে, কনজাম্পশন করা কস্টিং করে এটা দেওয়া হয়। তো আমি আপনাদেরকে এটা দেখাই কিভাবে করতে হয়। সেটা হচ্ছে কস্টিংটা কি? আপনার সাপোজ করেন এখানে আপনার 5-7 রকম ম্যাটেরিয়াল ইউজ করছেন, প্রত্যেকটা হচ্ছে কনজাম্পশনটা যদি বের করেন পরে এটা কস্টটা বের করলে কিন্তু কস্টিংটা হয়ে যাবে। আচ্ছা কনজাম্পশনটা আমরা মূলত প্রথমে ফার্স্ট আমার কাছে তো প্যাটার্ন থাকে এক পিসের, আমরা প্রথমে হচ্ছে স্কয়ার ফিটে বের করি। আমরা প্রথম হচ্ছে স্কয়ার ফিট মানে কি? এক স্কয়ার ফিট মানে কি? 144। হ্যাঁ দৈর্ঘ্য প্রশ্ন আমরা স্কয়ার ফিটে তৈরি করি। আচ্ছা এইখানে কোন এই প্যাটার্নটা কোন জুতা? অবশ্যই সব প্যাটার্ন লাগবে। কনজাম্পশন করার সময় বা কস্টিং করার সময় আপনার 100% সব প্যাটার্ন লাগবে। এই প্যাটার্ন আমার লাইনিং এইটা ঠিক আছে। যেমন এই জুতাটা হ্যাঁ আমরা এখন কনজাম্পশন করবো, এখানে সবগুলা পার্টের আমার কোনো প্যাটার্ন নিতে হবে। এখানে দেখেন এটা প্রত্যেকটা আপনার প্রত্যেকটা পার্টে চলে যাবে, ঠিক কি না? এখন কনজাম্পশন করার জন্য যে কোনো প্যাটার্ন হ্যাঁ এই পার্টটা দেখেন, এই পার্টটা কি জুতার কোন পার্ট? এটা টো পার্ট। হ্যাঁ টো পার্ট। এটা তো এক পিস। জি তাহলে আপনার এক পেয়ার জুতা করতে এরকম টো পার্ট কয়টা লাগবে? 2 পিস। দেখেন আপনার হচ্ছে কনজাম্পশন করার জন্য মার্কেটে হচ্ছে কিসের আপনার গ্রাফ শীট পাওয়া যায়, গ্রাফ শীট। হ্যাঁ আমরা গ্রাফ পেপারে কাজ করছি। জি এরকম গ্রাফ শীট পাওয়া যায়, গ্রাফ শীটে করলে কনজাম্পশনটা অ্যাকুরেট হয়। এমনি কাগজেও করতে পারবেন। হ্যাঁ কাগজেও করতে পারবেন, মানে এক্সপিরিয়েন্স গ্রাফ শিট হলে আপনার স্পেশালি যারা নতুন তাদের গ্রাফ শিট অবশ্যই করা হবে। হ্যাঁ আর তারপর যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার নর্মাল কাগজে বুঝতে পারবেন। এটা কিভাবে হয়? তাহলে আমার এটা কয়টা লাগবে? দুটো না? এটা দেখেন আপনার হচ্ছে
এই একটি থাকলেন, হ্যাঁ একটা প্লেট। এবার এটা আমার কয়টা লাগবে? দুইটা না? আর একটা এইভাবে বসাইতে হবে। হ্যাঁ দেখেন আমি যদি এইভাবে বসাইতাম, একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমার এই যে মাঝখানের ম্যাটেরিয়ালটা নষ্ট হতো না? জি তাহলে এইটা আপনি কনভার্সন যখন করবেন তখন এটাকে আমরা বলি ইন্টারলক। ইন্টারলক একটার সাথে আরেকটা লক হয়ে যায়, যাতে আমার এই মানে আমি কাটিং এর সময় যদি এটা না মেইনটেইন করে কাটি, দেখেন আমি যদি এইভাবে বসাই তাহলে কিন্তু অনেক ম্যাটেরিয়ালটা নষ্ট হবে। যদি এইভাবে বসাই দেখেন আমার এখানকার ম্যাটেরিয়ালটা কিন্তু ইউজ হয়ে যাচ্ছে। স্যার ওয়েস্টেজ কমানো, অবশ্যই ওয়েস্টেজ কমানো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ কনভার্সনের সময় কাটিংয়ের সময়, হ্যাঁ একটা লেদার হচ্ছে আপনার 150 টাকা 200 টাকা স্কোয়ার ফিট। হ্যাঁ আপনি যদি ইন্টারলক ঠিক করে না করেন, হ্যাঁ ঠিকভাবে না করেন, আপনার যেটা হচ্ছে লাগবে 1 স্কোয়ার ফিট সেখানে 1.5 স্কোয়ার ফিট লেগে যাবে। সো আপনার যেটা দুইটা পার্ট লাগবে সেটা আপনারা এইভাবে এঁকে নেবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার দুটো পার্ট হলো না, স্কেল। এখন এইটাকে বক্স করে নেবেন। হ্যাঁ এই জন্য গ্রাফ পেপার বলতেছি, গ্রাফ পেপারে আপনার বক্স তো থাকেই, থাকে না? জি এই জন্য গ্রাফ পেপার হলে বক্সগুলো আলাদা করে আঁকতে হয় না, কিন্তু যখন সাদা কাগজে করবেন তখন আপনার এটা গ্রাফ পেপারে আলাদা করে বক্স আঁকে নিতে হবে। এইভাবে বক্স আঁকে নিবেন। হ্যাঁ এখন এটা কি পুরোটা কি একটা কি হলো আয়তক্ষেত্র না? এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে করে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই জিনিসটা আপনার দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দেখেন কতখানি আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে 12, আচ্ছা এটা হচ্ছে 12.6 দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 5.2 ইনটু 5.2 কত হয়? কেউ বলেন দেখি কত হয়? 12.6 আর 5.2 কত হয়? কোন করা লাগবে? হ্যাঁ বলুন কত? 65.52 আচ্ছা। এখন এইটা কি আছে? আমরা ইঞ্চিতে নিচ্ছি না, এটা যা মাপলাম তো ইঞ্চিতে মাপলাম না? হ্যাঁ এটাকে আমরা স্কয়ার ফিট করতে হবে। স্কয়ার ফিট কিভাবে করব? হ্যাঁ এখন এইটাতে যদি আপনার 144 দিয়ে ভাগ দেন, ভাগ 144 কত হয়? দেখেন 144.455 না? 0.455 SFT। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আপনার আসলে স্কয়ার ফিট, তার মানে এই পার্টটার জন্য আপনার 0.45 স্কয়ার ফিট ম্যাটেরিয়াল লাগবে। স্যার ব্যাকেন্ডের ওষুধগুলো আছে তো না? ওখানে আকার করে কি গ্যাপ আছে? না আপনি দেখেন, আপনি এরপরে আবার চাকবেন না, আবার চাকবেন। হ্যাঁ কিছু তো আপনার ইয়া যাবে, ইন্টারলক যাবে, আর একটা থেকে আমি এখানে যখন মার্কিং পেতে আসতেছি, আপনি যখন একটা থেকে একটা কম্পোনেন্ট রাখবেন, একটা থেকে একটা কম্পোনেন্টের গ্যাপ 3 mm রাখবেন, 2 থেকে 3 mm লাগাই দিতে হবে না। হ্যাঁ আপনি যেভাবে লাগায় করবেন এটা কিন্তু হবে না, আপনি কাটিং এর সময় কখনো এইভাবে লাগায় কাটিং করতে পারবেন না। হ্যাঁ জি কাটা আগে নেবে নিব। হ্যাঁ আপনার তাহলে এই জিনিসটা কি করি মানে মোটামুটি একটু ডিফারেন্স দেখা যাবে। মোটামুটি না, বেশিও না, বেশি হলে তো আপনার লস। এটা কি স্যার ব্যাটার পেপার লেদারের উপরে রেখে আগে নেবে নিব? না না আগে মাপবেন। আপনার কনজাম্পশন জিনিসটা কি? আপনার হচ্ছে এই জুতাটা তৈরি করতে কতখানি ম্যাটেরিয়াল লাগবে? আপনার 100 পেয়ার অর্ডার হয়েছে, আপনি কতখানি ম্যাটেরিয়াল কিনবেন? তার আগে আপনার কনজাম্পশন করে নিতে হবে। আমার এই পার্টের জন্য লাগছে 1 স্কয়ার ফিট, তাহলে 100 পেয়ারের জন্য কত? এটা গুলো 100। শুধু ব্যাটার দিয়ে নেবে নিব। হ্যাঁ শুধু প্যাটার্ন দিয়ে এটা মেপে নিতে হবে। হ্যাঁ আপনি যদি লাগাই দেন তাহলে আপনার শর্ট পড়বে, গ্যাপ যদি বেশি রাখেন তাহলে আপনার বেশি হবে। এটার মাঝখানে 2 mm গ্যাপ রাখবেন, 2 থেকে 3 mm এর চেয়ে বেশি না। দিবেন হ্যাঁ মোটামুটি হ্যাঁ হ্যাঁ কোনটা আমরা এক্সপেরিমেন্টাল এই একটু কম বেশি রাখতে পারছি না। না না বেশি আপনার এখনকার জিনিস কি আপনার প্রোডাক্ট বানাইতে ম্যাটেরিয়ালের কস্ট কম করতে হবে। আপনার ওয়েস্টেজ যত বেশি লাগবে আপনার প্রোডাক্টের কস্ট তত বেশি হবে, আপনার লস তত বেশি হবে।
আপনি যদি অ্যাকুরেটলি কাজ না করতে পারেন, হ্যাঁ, যে 2 mm থেকে 5 mm দিচ্ছেন, এটা যদি না মেনটেন করতে হয় তখন কি হবে? আপনার প্রোডাক্টের প্রাইস লস হবে। হ্যাঁ, সো এই অ্যাকুরেসিটা আপনাদের জানতে হবে। হ্যাঁ, যেমন দৈর্ঘ্য গুণন কত, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের আপনার আলাদা আলাদা করে ইয়ে করে নিতে হবে। যে কটা পার্ট হবে সবগুলো পার্টের জন্য আপনার আলাদা আলাদা করে কনভেনশন করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার কিসে, আমরা এটা ইঞ্চিতে বের করছিলাম, তাই না? হ্যাঁ, এখন যদি আমরা মাপটা সেন্টিমিটারে নিতাম তাহলে কি হতো বলুন দেখি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি সেন্টিমিটারে নিই দেখি কি হয়। 30 আর এখানে আছে হচ্ছে 2, তাহলে হচ্ছে 32, আর এখানে আছে হচ্ছে আপনার 13.5, এটা হচ্ছে সেন্টিমিটার নিলাম, কত হলো? 432, হ্যাঁ, 432, হ্যাঁ, আর এটা তো হচ্ছে সেন্টিমিটারে, এটা যদি স্কয়ার ফিটে কেমন আনবো? হ্যাঁ, আচ্ছা, এটা কি হচ্ছে মানে আপনি যদি অনেকক্ষণ কাজ করে যান যে আপনার 32 কে প্রথমে ইঞ্চিতে আনতে হবে, 32 ভাগ 2.54 ইনটু 13.5 ভাগ 2.54, এইভাবে কাজ করে আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কাজ করে আসলে সময় বেশি লাগবে। আপনার ইঞ্চিতে যদি করেন 144 দিয়ে ভাগ দিবেন, স্কয়ার ফিট বাড়াই যাবে। সেন্টিমিটারে যদি করেন 929 দিয়ে ভাগ দিবেন, এটা মনে রাখবেন এই সংখ্যাগুলো। 929, 929, হ্যাঁ, মানে সেন্টিমিটার, আপনি মেজারমেন্ট করছেন সেন্টিমিটারে। হ্যাঁ, আপনি যদি ইঞ্চিতে প্রথম আমরা কি করছি, 12 ইঞ্চি না, 12.6 ইঞ্চি। হ্যাঁ, আমি যদি ইঞ্চিতে মাপ নেই তাহলে কি করতেছি, 144 দিয়ে মাপ দিচ্ছি। হ্যাঁ, এখন আমি সেন্টিমিটারে মাপার সময় হচ্ছে সেন্টিমিটারে। হ্যাঁ, আর ইঞ্চিতে সেন্টিমিটারটা মাপলে আরো অ্যাকুরেট হয়। সেন্টিমিটার ছোট না, অ্যাকুরেটটা বেশি হয়। তো সেন্টিমিটারে মাপলে এটা আরো অ্যাকুরেট হয়। সেন্টিমিটার মাপার পরে আপনি এটাকে ভাগ দিবেন 929 দিয়ে, 929। হ্যাঁ, এইখানে এইখান থেকে আমি যদি আলাদা আলাদা করে ভাগ করে আসি 99 আর কি। তাহলে স্যার সেন্টিমিটারের মাপটা ব্যবহার করতে দেবে ইঞ্চিতে নিতে দেয় না 99 টা ভাগ দিতে হবে 99 টা ভাগ দিবেন, তাহলে এটা স্কয়ার ফিটে দেবে। ভাগ দেন কত আসে? কত আসে দেখেন? 432 ভাগ 99, 146, দেখছেন? সেম আসছে না? 55 মানে ওটা 60। হ্যাঁ, বুঝেছে? তাহলে আপনার প্রথমে হচ্ছে স্কয়ার ফিটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন তো দামটা একটু ইয়ে করলেই হ্যাঁ, এখন তো দামের দিকটা হ্যাঁ, এখন আমি বলি আপনি এইভাবে কি করলেন, কনজাম্পশন করলেন। হ্যাঁ, প্রত্যেকটা কম্পোনেন্টের কনজাম্পশন করলেন, এটা লেদার হোক সিনথেটিক হোক যেটাই হোক, কনজাম্পশনের সিস্টেম আপনি এইভাবে কনজাম্পশন করবেন। হ্যাঁ, ইন্টারলকিং যত ভালো করে করতে পারবেন আপনার কষ্ট যত সেভ হবে। এখন কনজাম্পশন করার পরে আমরা যখন জুতা তৈরি করতে যাই, হ্যাঁ, সাপোজ একটা ম্যাটেরিয়ালের এই যে আমি একটা থেকে আরেকটা বসাচ্ছি, ইন্টারলক হচ্ছে, তারপর হচ্ছে একটা লেদার যখন কাটতে যাবে, আপনি কি লেদারের সব অংশ কাটতে পারবেন? হ্যাঁ, অনেক জায়গায় স্পট থাকে না, আবার শেষের দিকে মানে আপনার আঁকা বাঁকা থাকে, অনেক জায়গা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সো কনজাম্পশনের সাথে যেটা করা হয়, আপনার একটা পার্সেন্টেজ অ্যাড করে দেওয়া হয়, কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট কিন্তু আপনার এটা হচ্ছে অ্যাকুরেট আইডিয়াল কনজাম্পশন। হ্যাঁ, সব কিছু যদি ঠিক থাকে, ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য বস্তু আনলিমিটেড, তাহলে আপনার সমস্যা নাই। হ্যাঁ, আপনি এইভাবে কাটতে পারবেন। কিন্তু আপনার যদি যেমন লেদার যখন কাটতে যাবেন, এটা শেপিং অন্যরকম, আপনি কাটার সময় সাইড দিয়ে নষ্ট হবে, অনেক জায়গায় আপনার ইয়ে আছে, কি বলে স্পট আছে, সেটা আপনার অ্যাভয়েড করে কাটতে হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ,
একটা আয়তক্ষেত্র করে এই আয়তক্ষেত্র কাটাটা এখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। স্যার এখানে আয়তক্ষেত্র আকারে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি ওইটা আরো বেশি আপনি যে আয়তক্ষেত্র করছেন এই গেটের মধ্যে ঢুকে গেছে সেই ক্ষেত্রে আপনার একটা ছোট একটা আয়তক্ষেত্র করে আপনি এই জায়গাটা বানিয়ে দেবেন। আর যদি না ঢুকে আপনারা এই আপনার যে চতুর্ভুজটা আছেন এটার মধ্যে যদি না ঢুকে সেই ক্ষেত্রে আপনার বাদ করতে পারেন। কথা বুঝতে পারছেন? কারণ আপনি যখন আরেকটা প্যাটার্ন বসাবেন দেখেন এখান থেকে আপনি এতক্ষণ প্যাটার্ন পেয়ে যাচ্ছেন না? জি 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 হ্যাঁ? জি তাহলে তো আপনি এখানে এক্সট্রা থাকতেছে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ? তো যদি আপনি দেখেন যে এখন আরেকটা মানে দুইটা আসন বসানোর পরে আরেকটা বসালেন আপনার চতুর্ভুজের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, যতটা ঢুকছে ওটা অ্যাভারেজ করে একটা অ্যামাউন্ট পাবে। স্যার এখানে ওই মাইক্রোগুলো যে ত্রিভুজ করে ক্যালকুলেট বের করার কথা না ত্রিভুজ করে বের করতে হবে। ওটাই মানে সমস্যা এররটা আসবে এটা এরর আচ্ছা আমি এখানে ক্ষেত্রফল কি ত্রিভুজে নিচ্ছি? হ্যাঁ, আপনি প্যাটার্নটা কি ত্রিভুজের উপর বসাচ্ছেন? তাহলে আপনি বলতেছেন এই জায়গায় ত্রিভুজটা বাদ দিতে। আপনার আপনার শুধু এইখানে আপনারা দেখতেছেন ত্রিভুজটা মানে এখানে দেখতে পাচ্ছেন দেখে বলতেছেন কিন্তু আলটিমেটলি আপনারা কাজ করতে যাবেন। হ্যাঁ, সব জায়গায় আপনি এরকম ম্যাটেরিয়াল পাবেন না। তো বেস্ট হচ্ছে আপনি এখানে এটা চতুর্ভুজ আপনি চতুর্ভুজ করে জায়গাটা পাবেন। আমি বলি আমরা যে কনভেনশনটা করি আমার গ্রাফ পেপারে কি এই যে সাপোজ এটা এটা যে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি না জি সবটা বাদ দিতে হলো এরকম ঘর করে করে বাদ দিতে হবে। কনভেনশন বাদ দিতে হলো ঘর করে করে বাদ দিতে হবে। হ্যাঁ, আমরা গ্রাফ পেপারে কিন্তু সেন্টিমিটার থাকে। হ্যাঁ, তো আমরা ছোট ছোট আমরা এখানে হচ্ছে আমরা কনভেনশনটা করতেছি চতুর্ভুজ ডিপেন্ড করা হয় সেন্টিমিটারের চতুর্ভুজ অথবা ইঞ্চি চতুর্ভুজ। হ্যাঁ, তো আপনার বাদ দিতে হলো আপনার ওইভাবে বাদ দিতে হবে। আর আপনি যখন গ্রাফের মধ্যে করবেন, হ্যাঁ, গ্রাফের মধ্যে করবেন গ্রাফে করলে সূর্যটা কি দেখেন গ্রাফে করলে আপনি এখানে আসছেন না এখানে যে কয়টা চতুর্ভুজ করছে সেন্টিমিটারে কত সেন্টিমিটার দিয়ে বাদ দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার আঁকতে হচ্ছে না। হ্যাঁ, যেখানে 4টা চতুর্ভুজ করছে এটার মধ্যে, হ্যাঁ, তাহলে সুন্দর করে এই যে 432 মাইনাস 4 তাহলে আপনার কনভেনশনটা কমবে। ওখানে স্যার কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের না ত্রিভুজ করা যাবে না। এখন আমাদের মানে ইসে আপনার কি বলে বইয়ে যেভাবে দেখানো হয় 180 ডিগ্রি 90 ডিগ্রি 0 ডিগ্রি, হ্যাঁ, ওইগুলো সব প্যাটার্নের ক্ষেত্রে করা যায় না। হ্যাঁ, সব কিছু প্যাটার্নের ক্ষেত্রে করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইভাবে করবেন, হ্যাঁ, এইটা বেসিক এবং এইভাবে করে সবাই, হ্যাঁ, ক্রিটিক্যালি চিন্তা করা যাবে না, যত সহজে করতে পারেন। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে আপনার লেদার যখন করতে যাবেন লেদারের সাইডগুলো থেকে আমার নষ্ট হবে না, স্পটগুলো থেকে নষ্ট হবে, হ্যাঁ, তাহলে সেটার জন্য কি আমাদের আলাদা ওয়েস্টিং করতে হবে। তাহলে এইটার সাথে লেদারের ক্ষেত্রে আমরা নরমালি 10 থেকে 15% ওয়েস্টিং করব। আপনার কনজাম্পশন আছে স্যার এই বাড়তিটুকু যেটা স্কোয়ার করে কাটবো ওটা কি মাইনাস করবো না মাইনাস আমার এটা কনজাম্পশন কত হচ্ছে জানো 0.46 তাই না? জি আমার যদি লেদার হয়, হ্যাঁ, লেদারের ক্ষেত্রে আমরা 10 থেকে 15% ওয়েস্টেজ হবে। 10 থেকে 15%। এটা হচ্ছে লেদারের উপরে ডিপেন্ড করে কি ধরনের লেদার ইউজ করতে। আপনি খেয়াল করেন আমাদের যখন এরকম দানা টাইপের লেদার হয় এইসব লেদারে আপনার মানে আপনার ইয়া খুঁজে খুবই কম, মানে আপনার বিভিন্ন স্পট বা এই জিনিসগুলো খুঁজে কম, ওয়েস্টেজ কম হবে। তো এই টাইপের লেদারের ক্ষেত্রে আপনার কম ওয়েস্টেজ হয় যেমন 10। আবার ছোট প্যাটার্ন যদি হয় যেমন নরমালি এই জুতাগুলো এই টাইপের জুতার ক্ষেত্রে আমরা ওয়েস্টেজ ধরে হচ্ছে 10 থেকে 12 বেশি ধরি না, যে লেদারই হোক ছোট প্যাটার্ন। প্যাটার্ন যখন বড় হবে, হ্যাঁ, যেমন লেদার বুটসে যখন করতে হবে এমনও আছে 25% ওয়েস্টেজ ধরা হয় লেদার বুটসে। যখন প্যাটার্ন বড় হবে, হ্যাঁ, তখন কিন্তু আপনার ওয়েস্টেজটা বেশি হবে। প্যাটার্ন যখন বড় হবে লেদারের ক্ষেত্রে ওয়েস্টেজ বেশি হবে, ছোট প্যাটার্ন হলে ওয়েস্টেজ কম হয়। তো আপনারা নরমালি 10 থেকে 15% করবেন। যদি হচ্ছে এরকম হচ্ছে এই টাইপের লোকাল শু করেন এগুলো একটু 10-12 করবেন, আর যদি বুক করেন, হ্যাঁ, সেগুলো থেকে 15 করবেন। না 15 হচ্ছে জুতা ক্ষেত্রে, এমন না 200 দিন। এটা হচ্ছে লেদার ক্ষেত্রে, যেমন একটা লেদার আছে সোয়েট লেদার, একটা লেদার আছে সোয়েট লেদার, হ্যাঁ, এইখানে স্ক্র্যাচ অনেক বেশি থাকে।
হ্যাঁ ওই লেদারের ক্ষেত্রে অবশ্যই নর্মালের চেয়ে 10% বেশি ধরতে হবে। হ্যাঁ সফটওয়্যার লেদারের উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে কিন্তু 20% ধরবো না। হ্যাঁ সেক্ষেত্রে 20%। না প্যাটার্নের উপরে সব না, একটা হচ্ছে প্যাটার্নের উপরে, প্যাটার্ন বড় হলে কিন্তু বস্তু হবে, একটা হচ্ছে লেদারের উপরে। যেমন হচ্ছে একটা আছে সুয়েড লেদার, হ্যাঁ সুয়েড লেদারে কোথাও ন্যাপ সুন্দর পাবেন, কোথাও ন্যাপ বেশি পাবেন, আর এটা মানে প্রাকৃতিক প্রোডাক্ট, এটা ইচ্ছা করলে আপনি ঠিক করতে পারবেন না। তো সুয়েড লেদারে নর্মালি অন্যান্য লেদারের চেয়ে 10% বেশি লাগে বুঝতে। তো সুয়েড লেদার নিলে আমার যেখানে আমি এখানে 10 ওটা তখন 20 ধরতে হবে। হ্যাঁ তো লেদারের ক্ষেত্রে আমরা কিন্তু আপনার এভারেজ ধরে নেন 10 থেকে 15। হ্যাঁ লেদার শু হলে আপনারা 10-15 ওয়েস্টে কাজ করবেন। হ্যাঁ 10-15%। হ্যাঁ তাহলে এইখান থেকে আমি 10-15%, এটা 15% কত হয়? হ্যাঁ 0.46 যোগ 0.46 ইনটু 15% কত আসে? 0.069 0.529 স্যার টোটাল। 0.529 আর এইটা কত আসে? এটা আছে 0.069 0.069 মানে এইটার 15% হচ্ছে এটা, তাই কি না? এখন এই দুটো যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে? 529 0.529 স্কয়ার ফিট। তাইলে আমার এই প্যাটার্নটা কনজাম্পশন হচ্ছে 0.529। ঠিক আছে, এটা হচ্ছে লেদারের ক্ষেত্রে। আর যদি সিনথেটিক ম্যাটেরিয়াল হয় স্যার 100 প্যাটার্নের জন্য আরো আছে। হ্যাঁ সবগুলো আপনারা যেটা করবেন সবগুলো একসাথে একটা সবগুলো যোগ করে নেবেন, 115% যোগ করে নেবেন। সবগুলো স্কয়ার ফিট যোগ হ্যাঁ সবগুলো স্কয়ার ফিট। মনে করেন আপনি এইটাই হচ্ছে আকারগুলো সব কিছু লেদার কিংবা যতগুলো একই টাইপের যতগুলো ম্যাটেরিয়াল সবগুলো একসাথে যোগ করে পার্সেন্ট যোগ করে একই টাইপের যে ম্যাটেরিয়াল আপনি একই জুতার মধ্যে 3-4 রকম ম্যাটেরিয়াল ইউজ করতেছেন, যেটা মনে করেন যে একই টাইপের লেদার, আপনার সব লেদার সবগুলো একসাথে করে যোগ করে 15% অ্যাড করে দেবেন। লাইটিং আছে সিনথেটিক, তাহলে সিনথেটিকগুলো একসাথে করে যোগ করে। সিনথেটিকের ক্ষেত্রে মনে রাখেন আমাদের মূলত ম্যাটেরিয়াল কয় প্রকার? 2 প্রকার না? একটা হচ্ছে ম্যানমেড, একটা লেদার, তাই কি না? ম্যানমেড হচ্ছে টেক্সটাইল আর সিনথেটিক। হ্যাঁ মানে ম্যানমেড মানুষ যেগুলো তৈরি করে। হ্যাঁ তো ম্যানমেড ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কি আপনার লেদারটা যেমন হচ্ছে শেপ হচ্ছে ইউনিফর্ম না, কিন্তু ম্যানমেড ম্যাটেরিয়ালগুলো কি ইউনিফর্ম না? আপনার লম্বা চওড়া পাবেন 52, ইউজ করা যায় বেশি। হ্যাঁ আপনি চওড়া পাবেন 52। এখানে এরকম আপনার স্পট এভাবে থাকবে না, ফিক্সড একটা চওড়া আছে। হ্যাঁ যে 52 ইঞ্চি বা 54 ইঞ্চি বহর যেটাকে আমরা বলি। হ্যাঁ গজ হিসেবে এটা কিনতে হয়, গজ বা মিটার। হ্যাঁ যত লম্বা কিনতে হয় এইসব ক্ষেত্রে আপনার 5% ওয়ার্স থাকে। হ্যাঁ আপনার ম্যানমেড ম্যাটেরিয়াল হলে আমরা এখানে যে লেদারের ক্ষেত্রে 15% ওয়ার্স দিচ্ছি না, ম্যানমেডের ক্ষেত্রে আমরা সবসময় যোগ করবো 5%, মাথায় রাখি। সিনথেটিকের ক্ষেত্রে 5%। হ্যাঁ সিনথেটিক ক্যানভাস যেটা ইউজ করবো আমরা 5% ওয়ার্স দেব। ঠিক আছে? হ্যাঁ কোন করা থাকে? হ্যাঁ ওখানে আপনি ওয়েস্টেজ কম দেন। আচ্ছা এখন এটা তো বুঝতে পারছেন কিভাবে কনজাম্পশনটা করলাম আর ওয়েস্টেজ কত দেবো এটা বুঝতে পারছেন না? আচ্ছা এখন আমি এই জুতাটা সিনথেটিকে করবো, এই জুতাটা আমি সিনথেটিকে করবো। হ্যাঁ আমার 100 টাকা জুতা করবো, আমি তো বাজারে গেলে পরে মার্কেটে আমি কি গজ হিসেবে কিনতে হবে না? হ্যাঁ আপনি স্কয়ার ফিটে দিবেন না, লেদার স্কয়ার ফিটে দিতে হবে। লেদার আপনার কিনতে গেলে স্কয়ার ফিটে কিনতে হবে। একটা করে হাইট ওখানে লেখা থাকে 19.2 স্কয়ার ফিট, কারণ লেদার ওইভাবে হচ্ছে কোম্পানির ওইভাবে সিল দেওয়া থাকে। কিন্তু বাজারে যখন সিনথেটিক ম্যাটেরিয়াল কিনতে হবে এটা কিসে কিনতে হবে? গজে। বুঝলেন না? তাহলে আমার কনজাম্পশন হচ্ছে এইটা। আমি গজে কিনলে এক গজে কত স্কয়ার ফিট? 14। হ্যাঁ এটা হচ্ছে বহর আছে কত? বহর কোনো সময় পাবেন 54, কোনো সময় পাবেন 56, কোনো সময় পাবেন 58। হ্যাঁ আপনার টেক্সটাইল 58 পর্যন্ত হয়। আর নরমালি হচ্ছে সিনথেটিক যেগুলো সেগুলো 54 ইঞ্চি হয়। নরমাল ক্ষেত্রে সিনথেটিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে এক গজ ম্যাটেরিয়ালে 13.5 স্কয়ার ফিট থাকে, 13.5। হ্যাঁ এটা কিভাবে আসছে দেখেন, তাহলে আপনি বুঝতে যাবেন যে তাহলে বহর আর গজ এটা কোথায় মিলবে আপনারা বুঝতে পারবেন। এক বছরে 0.5। হ্যাঁ 13.5টা কিভাবে আসে একটু দেখেন।
আমাদের এটা হচ্ছে মনে করেন বহর এই ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে না হ্যাঁ এইখানে থাকে 54 ইঞ্চি মনে করেন যে একটা ম্যাটেরিয়ালের বহর হচ্ছে 54 ইঞ্চি বহর তো ফিক্সড চড়া ফিক্স না এটা তো ফিক্সড হ্যাঁ এই কত এখন হচ্ছে 54 ইঞ্চি আমি এখন এখান থেকে এক গজ ম্যাটেরিয়াল কিনলাম হ্যাঁ তার মানে এটা হচ্ছে 36 ইঞ্চি ঠিক আছে ক্লিয়ার কিনা তাহলে 54 ইঞ্চি আর 36 ইঞ্চি ভাগ গুণ করেন ওই ওখানে যেভাবে করলাম 54 ইনটু 36 কত হয় কত হয় 1944 হ্যাঁ 1944 আমি কি বলছি এটা ইঞ্চিতে দিছি না ইঞ্চি থেকে যখন স্কয়ার ফিটে যাবো তখন কি করব 144 দেওয়া হবে তাহলে এটাকে 144 দিয়ে ভাগ দেন 13.5 হ্যাঁ 13.5 স্কয়ার ফিট তার মানে কি আমরা এক গজে 13.5 স্কয়ার ফিট আছে হ্যাঁ তাহলে আমি এই হিসাব করে আমি কিভাবে করব তাই না তো এক গজে আছে 13.5 আচ্ছা এটা হচ্ছে ম্যাটেরিয়ালে এটা হচ্ছে একটা ইয়ার কোন ম্যাটেরিয়ালে 54 কোন ম্যাটেরিয়ালে 56 কোন ম্যাটেরিয়ালে হচ্ছে আপনার 58 থাকে তাহলে আমরা বলেন দেখি যদি চক বহর যদি 58 হয় বহর হচ্ছে 58 ইঞ্চি তাহলে কয় স্কয়ার ফিট থাকবে বলেন দেখি এরকম বহর 58 তাহলে এক গজে কত স্কয়ার ফিট থাকবে ওইটা হ্যাঁ ওইটা এটা ওইটা হচ্ছে আমি আমাদের হচ্ছে কস্টিংটা ফেলা আবার অনেক ম্যাটেরিয়াল পাবেন যেমন ফোম যখন কিনতে যাবেন অনেক ম্যাটেরিয়াল আছে যেটা 36 ইঞ্চি বড় হচ্ছে 36 ইঞ্চি কত আছে হ্যাঁ 9 স্কয়ার ফিট হ্যাঁ সো আপনার বহর কত এটা যায় না আপনি বুঝতে পারবেন আপনার কতগুলো ম্যাটেরিয়াল ওরা বলেই দিবে আপনি কিনতে গেলে এটা বহর কত বলেই দিবে এটা 54 56 এটা বলেই দিবে না আপনি তো কিনবেন গজে আপনি যত গজ কিনবেন এটা সত্যি করে রাখতে আছে কিন্তু চওড়া যেটা চওড়াটা তো ফিক্স ম্যাটেরিয়াল চওড়াটা ফিক্স না ম্যাটেরিয়াল চওড়াটা ফিক্স না জি সব ম্যাটেরিয়ালস শুরুতে ডিটেইলস দিয়ে দেয় আমরা আগে চওড়াটা দেখব না হ্যাঁ আগে চওড়াটা দেখবেন এরপর আপনি কয় গজ কিনবেন হ্যাঁ যদি হচ্ছে আপনার চওড়া হয় হচ্ছে 54 তাহলে তো বুঝলেন আপনি এক গজে পাবেন হচ্ছে 3.5 স্কয়ার ফিট এখানে হচ্ছে 10 স্কয়ার ফিট লাগবে আপনি স্কয়ার ফিট কিনবেন হ্যাঁ যে 100 পেয়ারের যেমন হচ্ছে আপনার সাপোজ ধরুন আমরা এখানে যেটা বের করলাম আমার 100 পেয়ারের জন্য এটা কত টাকা লাগছে বলো দেখি এটা তো 1 পেয়ারের জন্য এটা বের করলাম না জি 100 পেয়ারের জন্য কত বলেন হ্যাঁ মানে 52.9 এত স্কয়ার ফিট ম্যাটেরিয়াল লাগবে তাই না আর বাজারে আমি গেলাম আমি দেখলাম যে এই ম্যাটেরিয়ালের বড় হচ্ছে 54 ইঞ্চি হ্যাঁ তাহলে আমি কয় গজ ম্যাটেরিয়াল কিনবো বলেন হ্যাঁ আমার এক গজে আছে 13.5 হ্যাঁ তাহলে আমার কিনতে হবে এত তাহলে এইটা আমি 13.5 দিয়ে ভাগ দিব স্যার 3.91 মানে 3.91 918 হ্যাঁ তার মানে কি আমরা 4 গজ ম্যাটেরিয়াল কিনবো আর কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই ক্লিয়ার হয়েছে জি স্যার হ্যাঁ এটা কিন্তু খুব দরকার আপনারা যারা ব্যবসা করেন কিংবা যারা পিডিতে মার্কেটের দিকে যারাই কাজ করবেন আপনারা এই কনভেনশনটা করতে হবে এটা সবারই লাগবে হ্যাঁ ডিজাইনারদের এটা ডিজাইনার বলেন মার্কেটিং বলেন সব ডিপার্টমেন্টের জন্য এটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস ইন্টারেস্ট স্যার এটা হচ্ছে ডিবেট হ্যাঁ এটা তো আপনার ম্যাটেরিয়ালটা আপনার হচ্ছে প্রথম হচ্ছে কনভেনশন করবেন কনভেনশন করে কি ম্যাটেরিয়াল ইউজ করতেছেন সেটার উপর আপনি কি করবেন ওয়েস্টেজ যোগ করবেন যদি লেদার হয় 15% যদি সিনথেটিক হয় 5% এরপর হচ্ছে আপনার যে ম্যাটেরিয়াল ইউজ করতেছেন যদি ম্যাটেরিয়াল সিনথেটিক হয় হ্যাঁ আর এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা এই জিনিসটা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় হ্যাঁ সিনথেটিকে মূলত বড়টা হ্যাঁ প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল বড় দেখবেন স্যার আপনি এই কথাটা বলতে পারেন যে ম্যানেজমেন্ট যেগুলো এগুলো আমাদের 5 থেকে 6 এর মধ্যে রেঞ্জ থাকবে হ্যাঁ ম্যানুয়াল তো আমি বলেই দিলাম 5% এর বেশি তো আর না এর বেশি হবে না। কত
বরঞ্চ আমরা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আরো কম দেই 3-4 দিন। হ্যাঁ, যখন লার্জ স্কেলে হয়, হ্যাঁ, যখন মনে করেন যে আপনি প্রোডাকশন করবেন হচ্ছে 8-10,000 পেয়ার, হ্যাঁ, কিন্তু যখন ছোট স্কেল মানে 100 পেয়ার 200 পেয়ার তখন আপনার 5% নিতে হবে না। প্রোডাকশন অনেক বেশি হলে ওয়েস্টেজের কোস্টাল কমে যাবে, কোস্টাল কমে যাবে। সো এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে কিনা? আপনি লেদার কেনার সময় স্কয়ার ফিটে পাবেন, যে কোনো লেদার 1 স্কয়ার ফিট আসবে, কিন্তু আপনার সিনথেটিক কিন্তু স্কয়ার ফিটে পাবেন না। মার্কেটে কিন্তু হয় সিনথেটিক কিসে কবে, আবার কোনো জায়গায় মিটারে কিনতে হয়। স্যার রোল তো কিনতে পারবে হ্যাঁ, এক রোল, এখন এক রোল তো আপনার যখন লাগবে তখনই তো কিনবেন। এক রোলে 25 স্কয়ার ফিট আছে, সেটাকে ব্যাটারি দিতে হবে। জি। হ্যাঁ। স্যার লেদার কিভাবে মাইক্রো বের করবো যে কত স্কয়ার ফিট আছে? লেদার হচ্ছে এই কিসে আপনার ক্যাটাগরিগুলোতে মেশিন আছে। মেশিন দিয়ে মাপে। হ্যাঁ হাতে তো মানে আমরা হ্যাঁ, এত লম্বা হয়, তারপর চওড়া এটা অ্যাকুরেট হয়। এটা তো স্যার আঁকা বাঁকা থাকে, এটা স্কয়ার ফিট অ্যাকুরেট পাওয়া কি সর্বোচ্চ লেন্থ অনুযায়ী মাপে না না। ছোট বড় এভাবে 4টা 5টা নিলে দৌড় দিয়া তারপর 4টা ওটা এভারেজ হয়, কিন্তু ওটা 100